আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর তীব্র লড়াইয়ের দৃশ্য বেশ জমজমাট। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা এর খাঁটিত্ব যাচাই করা অসাধ্য। মানুষের মুখের ভাষা আর মনের ভাষা বর্তমান সময়ে এক নয়। একসময় বলা হতো ফেস ইজ দ্য মিরর অব মাইন্ড, মুখ হলো মনের আয়না। এখন আর মুখ দেখে বোঝা যায় না যে আসলে তার অন্তর কি বলছে। ঘৃণা করা সহজ, কিন্তু যাকে ঘৃণা করা হচ্ছে তার ভেতরে যে কি বয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, এটা উপলব্ধি করা কিন্তু সহজ নয়। সমালোচনা করা সহজ, কিন্তু একজনের পারিপার্শ্বিক অবস্থা, তার মানসিকতা বোঝা অতটা সহজ নয়। আমরা সকলেই জানি রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, কিন্তু ওই দীর্ঘ রজনী পার করার মতো ধৈর্য, সাহস, মানসিকতা আমাদের তৈরি করা অত সহজ নয়। তুমি যদি বিপ্লবী হতে চাও তাহলে তুমি সংসার করো না, কারণ সংসার তোমার দায়িত্বের বেড়াজালে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে যে তুমি বিপ্লবী হতে পারবে না। তুমি যদি সাহসী হতে চাও তাহলে তুমি সন্তান নিও না, কারণ তুমি সন্তানের মায়ায় ওই সাহস থেকে ভীতুর ডিমে পরিণত হবে। বর্তমানে মিথ্যার আড়ালে সত্য হারিয়ে যেতে বসেছে। মানুষের নীতি নৈতিকতার ধস নেমেছে। লেখাপড়ার গুণগত মান তলানিতে পৌঁছেছে। নিজের দোষ ও অন্যের গুণ দেখার মানুষের আকাল পড়েছে। আমি কত বড় দোষী, আমাকে দেখে বোঝার কোনো উপায় নেই। মানুষের সবচেয়ে বড় পরিচালক নিজের আত্মা। আর এই আত্মার যখন মৃত্যু ঘটে, আত্মা যখন চাপে থাকে, তখন ওটা একটা মৃত দেহ ছাড়া আর কিছুই মনে হয় না। প্রকাশ শক্তি মানুষ হারিয়ে ফেলে। আত্মার উত্তম মানুষের প্রতিচ্ছবি খোদাই করা থাকলে তখন সে সুচিন্তা করে। সুকর্মের অঙ্গীকার থাকে, আত্ম উপলব্ধি এবং ভালো কাজ করতে বাধ্য করে। মানুষ তখন বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা, উদারতা, স্বীয় ত্রুটি অন্বেষণ, অন্যের প্রশংসাকরণ, ন্যায্যতার নীতি অবলম্বন ইত্যাদি গুণে গুণান্বিত হয়। যখন আত্মশুদ্ধি থাকে, আত্মসমালোচনা থাকে। ভালো কাজ করলে মানুষের আত্মা থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অত্যাচার, নিপীড়নের মনোবৃত্তি ও অন্যান্য পথে অর্জনের দুরভিসন্ধি দূর হয়। আমি হয়তোবা আর কারো মনে শান্তির ফোয়ারা দিতে পারবো না, কিন্তু কিছু বাণী শোনাতে পারবো যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করবে, সত্য আর ন্যায়কে পার্থক্য করার মন মানসিকতা তৈরি করে দেবে। কিছুক্ষণ আগে একটা বই পড়ছিলাম, যদি সিচুয়েশন তোমার হাতের বাইরে থাকে তাহলে তুমি নীরব থাকো। যদি সিচুয়েশন তোমার কন্ট্রোলে আসে তাহলে তুমি ন্যায় বিচার করো। কিন্তু বর্তমানে ন্যায় বিচার, ন্যায়াচার এগুলো সমাজ থেকে উঠে গিয়েছে। যখন যার হাতে ক্ষমতা, তার সমস্ত অপকর্ম, তার সমস্ত কর্মকাণ্ড সব বৈধতা পায়। যখন তার ক্ষমতাচ্যুতি হয় তখন তার সমস্ত কর্মকাণ্ড
অন্যায় দোষে দুষ্ট হয়, সমস্ত ন্যায় বিচারকে তখন অন্যায় বিচার মনে হয়। এখন যে বিচারক আর একজন বিচারকের বিপক্ষে রায় দেয়, ওই বিচারকেরও একদিন আর একজন বিচারক কী দেবে, আর রায় দিবে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবেরও বর্তমানে বিচার হয়। এমন একটা দেশ যেখানে আপনি ন্যায় বিচারের বাইরে কেউ যেতে পারবেন না। আমি সবাইকে একটা কথাই বলবো, ধৈর্য ধরুন, কর্ম ভালো করুন, সুফল পাবেন। অন্যায় করবেন না, ন্যায়ের পথে থাকবেন, আপনি ঠিকই একসময় তার ফল পাবেন। আমি হয়তোবা আর প্রতিবাদ করতে পারবো না, কিন্তু এটার মানে এই নয় যে আমি অন্যায় পথ অবলম্বন করে সেই পথে হাঁটব। এমন মন মানসিকতা নিয়ে যদি আমরা সকলেই চলতে পারি, তাহলে আমাদের দেশ একটা সুন্দর সুষ্ঠু রাষ্ট্রে পরিণত হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।